মাটি জৈবভাবে করার কোনো চিন্তাই নেই, কেননা আমরা অনেক কিছুই ফেলে দিই। এই যে পদ্মের গামলা থেকে এই পানাগুলি, সমস্ত পানা তো কিছুদিন থাকলে প্রচুর বেড়ে যায়। তো এই যেগুলি পদ্মের মতো দেখুন কি সুন্দর অপরূপ, কিন্তু এত তো রাখার দরকার নেই, আমার গামলা ভর্তি হয়ে গেছে। আমি তার উপরে কি করব, এই সবজির খোসাগুলি দিয়ে দেব আর অল্প মাটিও দেব। তাহলে কি হবে, এইটিও কিন্তু আবার এর থেকে দেখুন এই যে নিম পাতাও চলে এসছে। তাহলে কি হবে, এটি সহজেই আবার মাটিতে পরিণত হয়ে যাবে। এরকম ভিডিও আমি আগেও নিয়ে এসেছি, কিন্তু বারবারই দেখায়, কারণ আমরা অনেক কিছুই এখন ফেলি না, কিন্তু আগে আমরা ফেলেই দিতাম, এবং আমি চাইবো আপনারাও ফেলবেন না। সমস্ত জিনিসটাই কোনো না কোনোভাবে আমরা রিসাইকেল করতেই পারি। যেমন এই সবজির খোসা, এগুলো তো এখন আর ফেলার কোনো মানেই হয় না। এগুলো তো আমাদের কাছে প্রচুর দামি জিনিস একটা। এতে কি নেই, এই যে ড্রাগনের খোসা আছে, শশার খোসা আছে, এগুলি তো খুবই উপকারী, আমরা খাচ্ছি উপকারের জন্য, আর গাছের ক্ষেত্রেও তো উপকারী, তাই না? প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট, ভিটামিন, অনুখাদ্য এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক, আমাদেরকে বাজার থেকে কিচ্ছু আনতে হচ্ছে না। আর এইভাবেই কিন্তু আমি বেশ কয়েকটি টব তৈরি করে নিই আপনাদেরকে দেখাতে দেখাতেই। এটি একটি তৈরি হয়েছে, আরও দেখাচ্ছি, এটি একটি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন মাটি আসলে ঠিক কতটুকু থাকে। ছাদ বাগানিরা আমরা এখন প্রত্যেকেই কিন্তু খুব লক্ষ্মী হয়ে গেছি, কারণ কোনো কিছুই আর ফেলি না, আমাদের ফেলা কিন্তু কম যায়। প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগে, কিন্তু একটা জিনিস আমি বলি বারবার, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক কিন্তু আপনারা যেখানে সেখানে ফেলবেন না। আমরা অনেক সময় কি হয়, সবজির খোসা টোসা এর মধ্যে করে রাখি, কিন্তু যেখানে সেখানে ফেলবেন না। এগুলো ফেলার যথাস্থানে কিন্তু ফেলবেন। যেখানে সেখানে ফেললে, বিশেষ করে মাটির উপরে যদি ফেলা হয়, তাহলে কিন্তু মাটি নষ্ট হয়ে যায়, মাটির ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে গাছ করতে গিয়ে হিতে বিপরীত হয়। তো আজ রাখি, এইরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। গাছ করুন, ভালো থাকুন, কমেন্টে জানাতে ভুলবেন না।